আমি এখন যে লোকেশনটিতে আছি সেটি হচ্ছে ভাটি বাংলার এলাকা মদন উচিতপুর নেত্রকোনা, যেটাকে বলা হয় উচিতপুর ফেরিঘাট। আর এইখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে সমবেত হয় একটু বিনোদনের লক্ষ্য নিয়ে। এবং এই ভাটি বাংলার বিভিন্ন এলাকার গ্রামের লোকজনের ট্রলারে যেখানে আনাগোনা করে সেই মিডিল পয়েন্ট হচ্ছে সেটি। আসলে এই জায়গাটি খুবই আকর্ষণীয় একটি জায়গায় আজ সেখানে ঘুরতে আসলাম। এই পুরো এরিয়াটাই আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখেন, এই যে নদীর পাড়, পুরো এলাকায় জুড়েই পানি, চতুর্পাশে পানি আর পানি। যে পাশের গ্রামগুলা দেখা যাচ্ছে না বললেই চলে। আর এটা হচ্ছে কি সামনের এরিয়া। দেখেন অনেকগুলো অটো এখানে দাঁড় করা আছে এবং পাশে এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে একটু বিনোদনের লক্ষ্য নিয়ে ঘুরতে এসেছে। তবে এই যে দুপুরের ভরপুর রৌদ্রের মাঝে এখন একটু মানুষের উপস্থিতি কম। আমি একটু সকাল সকালে এসেছি, কারণ পুরো এলাকায় যেহেতু ঘুরে ঘুরে দেখব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলার ঘাট এখানে। আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, কাঠের যে ব্রিজ, সেটিতে যে অবজারভেশন পোস্ট এবং এখানে ঘর করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে, যেখানে একটি রেস্টুরেন্ট দেওয়া আছে। আর এখান থেকে সবাই একটু বিশ্রাম নিবে, বসবে, ঘোরাফেরা করবে, সেই জন্যই এই ঘরটি তৈরি করা হয়েছে। তো এই ঘরটি তৈরি করা হয়েছিল আমাদের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। ওনা খুবই বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিল, খুবই সৎ মানুষ। তার আমলে ওনাই এই ঘরটি উদ্বোধন করে গিয়েছিলেন। আসলে ওনার কথাও ওনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব এবং সারা জীবন ওনাকে আমরা মনে রাখব। তিনি আসলে এই যে ভাটি বাংলায় কোথাও আসলে সেখানেই ভালো কিছু করার চেষ্টা করেছেন। তো এখন এই বিল্ডিংটিতে আমরা উঠবো, সেখানে রেস্টুরেন্ট আছে এবং এইখানে হালকা নাস্তা করার এবং বিভিন্ন ধরনের আইটেম আছে। আর বিশেষ করে এখান থেকে পুরো এরিয়াটাই দেখতে খুব সহজ হয়। এই যে আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করেন। এখন আমি উপরের দিকে যাচ্ছি, উপর থেকে পুরো এরিয়াটাই অবজার্ভ করব। তো আসলে এখানে আসলে যে বিনোদন আসলে উল্লেখযোগ্য স্থান লাগে। আর এই পানি দেখতে কার না ভালো লাগবে। তো এই মুহূর্তে যে এখানে উঠে আসলেই ফিলিংসটাই চেঞ্জ হয়ে গেল। সো মনটা প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। তো যতই এই বিল্ডিংয়ের উপরের দিকে উঠছি ততই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই ভাটি বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে গেলে একটু উপরেই আসতে হয়। তো উপরে যদি আসা হয় তখন চতুর্পাশ একদম অনায়াসেই দেখা যায়। এই যে দেখেন, এই যে ব্রিজটা কত সুন্দর লাগছে এবং এই পানির যে ন্যাচারাল সিনারিগুলা। আসলে এখন আমি একবারে ওই বিল্ডিংয়ের সর্বোচ্চ চূড়ায় উঠছি। আমি এখান থেকেই পুরো এরিয়াটা দেখব এবং আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখেন, এই চতুর্পাশে শুধু পানি আর পানি। আসলে এই যে পানি দেখার আনন্দটাই আলাদা এই বর্ষার মৌসুমে। আসলে ভাটি বাংলার সৌন্দর্যের প্রতীকই হচ্ছে পানি আর চতুর্পাশে সবুজ গাছপালা গ্রামগুলাতে, এবং এই গ্রামগুলা অনেক দূরে দেখা যাচ্ছে। তো এখানে একটু হাঁটতে হাঁটতে এইখানে বসলাম। এখানে বসারও ব্যবস্থা রয়েছে, একদম অনায়াসেই আশেপাশে সব পরিবেশ দেখা যায়। তো এই যে দেখেন, এখানে যে এই পাশেই যে লঞ্চ ঘাটটি, এখানে খুব সহজে মানুষ যাতায়াত করতে পারে এখান থেকে। আর বিনোদন তো আছে বটেই, দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে, আসা যাওয়া করছে। তো দেখেন, আসলেই যে এই দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগবে। তো কর্মব্যস্ততার মাঝে যখনই আপনারা একটু সময় পান তখনই এখানে চলে আসবেন। আশা করি এই বর্ষার ঘন মুহূর্তে
একটু বিকালবেলা যদি ঘুরতে আসেন তাহলে ব্রেনটা ফ্রেশ হবে এবং মনে স্বস্তির আশ্বাস জাগবে এবং পরবর্তী দিনের কার্যক্রমগুলোও মনের যে প্রফুল্লতা নিয়ে কাজ করতে পারবেন। আসলে এইসব পরিবেশে অন্তত একটু সময় পেলেই ঘুরে যাওয়া উচিত। তো এই জন্যই সবাইকে শুভকামনা রইল। পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশের সামনের অংশগুলো দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টু সি ইউ।